দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক মহলের মতে এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ বা আনুষ্ঠানিকতা নয়, বরং অর্থনীতি, বিনিয়োগ, শ্রমবাজার ও আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ভৌগোলিক বাস্তবতায় ভারতকে পাশ কাটিয়ে পদ্মা ব্যারেজ সফল করা খুব সহজ নয় বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বিস্তারিত আওলাদ বাবলুর আরেকটি প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়া এবং চীনে। মালয়েশিয়া এদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, যা এখন বন্ধ। আর চীনের সাথে এদেশের অর্থনৈতিক ও আঞ্চলিক রাজনীতির অঙ্ক জড়িত ওতপ্রোতভাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠককে বাংলাদেশের নতুন সরকারের প্রথম বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখছে বিশ্লেষকরা। মনে করি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের যে একটা পূর্বমুখী যে পররাষ্ট্রনীতি, এটির অংশ হিসাবে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন ভিজিট করছেন প্রথমবারের মতো। চট্টগ্রাম অঞ্চলে শিল্প বিনিয়োগ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং উৎপাদন খাতে চীনা বিনিয়োগের কথা জানান বিশেষজ্ঞরা। এটি আলোচনায় আছে যে প্রায় $6 বিলিয়ন একটা নেগোসিয়েশন আলোচনা চলছে, যে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট কিংবা লোন বিভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে $6 বিলিয়ন একটা প্রবাহ তৈরি করা যায় কিনা, চীন থেকে এই আলোচনাগুলো চলছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীন প্রকল্পের অর্থায়ন বা নির্মাণের অংশীদার হতে পারে, কিন্তু গঙ্গা পদ্মা অববাহিকার বাস্তবতা বিবেচনায় ভারতকে পুরোপুরি উপেক্ষা করে এগোনো কূটনৈতিকভাবে জটিল। তিস্তার পানিও ভারত থেকে আসে, পদ্মার পানিও ভারত থেকে আসে মূলত। তো সেই জন্য সেইগুলো ঠিকঠাক না করে আমরা খুব বেশি আগাতে পারবো না, এটা হলো আমার ধারণা। সেই জন্যে যাই কিছু করি আমাদেরকে আমাদের প্রতিবেশী দেশ ভারতকে সাথে নিয়ে করতে হবে। বিশেষজ্ঞদের মতে পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৌশল, পরিবেশ এবং কূটনীতি এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। ছিল তারা তো ক্ষমতায় নাই, এটা বাস্তবতা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।